দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, প্রশ্ন সেট 2, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে বাংলা মডেল প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এই প্রশ্নটি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, যেটা 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এভাবে তোমাদের টোটালি দেখা যাচ্ছে 12টি প্রশ্ন আছে। আমি 12টি প্রশ্নের উত্তর এক এক করে দিব। আজ 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি, আজ 2 নম্বর গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ। যাই হোক, সিলেবাসটা হচ্ছে বাংলা আমার বইয়ের 3য় খণ্ড বা 3য় অংশ এবং সহজ পাঠেরও শেষের অংশ, যেটা তাই আমি বলছি এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রশ্ন থেকে নিয়ে তোমাদের 2 নম্বর সেট হিসাবে আজকের আলোচনা করব। তাই এটা তোমার 50 মার্কের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি আমরা প্রশ্ন চলে যাচ্ছি। গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, এভাবে প্রশ্নটি সেখানে এক এক করে প্রশ্ন নম্বর তোমাদের 12টি প্রশ্ন দেওয়া আছে। আমি 12টি প্রশ্নের উত্তরে তোমাদের দেখাবো। সরাসরি চলে যাচ্ছে সমাধানে। শক্তিবাবু নৌকার নাম কি দিলেন? হ্যাঁ, এটা কিন্তু সহজ পাঠ। হাওড়া ব্রিজের পেছনে কোন রোড? সহজ পাঠ। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে কী বলে? এটা তোমাদের বাংলা বই থেকে আছে। বিশম্বরবাবু সহজ পাঠ। স্টিমার ঘাটে সহজ পাঠ। দার্জিলিংয়ের ট্রেন, এটা বই থেকে দেওয়া। তারপরে দুর্লভের পিসিকে এবং কাঠুরিয়াদের কুড়ে ঘর কী দিয়েছে? অর্থাৎ দুটো প্রশ্ন বাদে সবগুলোই সহজ পাঠ। আমরা কোত্থেকে দিয়েছি শুধু দেখি। শক্তিবাবু নৌকার নাম কি দিলেন? এই যে দেখো তোমার এখানে শক্তি বাবু তার নৌকো লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। হ্যাঁ, তাহলে 1 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে হাওড়া ব্রিজের পিছনে কোন রোড চলে? তা আমরা যদি সেটাও দেখি, হাওড়া ব্রিজ চলে সেই হ্যারিসন রোড, অর্থাৎ তার রোডের নামটা হচ্ছে হ্যারিসন রোড। তারপরে প্রশ্ন যদি দেখি, গভীর গর্তে মতো জলাশয়কে ইংরেজিতে কি বলে? আমরা যদি সেটা দেখি, গভীর গর্ত বলা হয়। জলাশয়টা খুব ছোট, এটা একটি গভীর গর্ত বলা হয়। ইংরেজিতে একে বলা হয় ওয়াটার হোল। আমরা এখন উত্তরগুলি কোথায় কীভাবে লিখবো সেটা দেখাচ্ছি। প্রথমে শক্তিবাবু নৌকার নাম দিলেন কি? রক্তজবা। হাওড়া ব্রিজের পিছনে কোন রোড চলে? হ্যারিসন রোড। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে বলে কি? ওয়াটার হোল। এরপর আমরা 4 নম্বরে নম্বরের প্রশ্ন, বিশম্বর কোন মাসে সপ্তগ্রাম চলেছেন? আমরা যদি দেখি যে বিশম্বর বাবু কোন মাসে সপ্তগ্রাম চলেছেন, তাহলে বিশম্বর বাবু দেখা গেছে এখানে পালকি সঙ্গে চলছেন শম্ভু চাকর। তো এখানে বিশম্বর বাবুর একে ঠান্ডা। তাহলে আমার প্রশ্নটার উত্তর যদি আমরা দেখি, এটা কিন্তু দ্বাদশ পাঠের প্রশ্ন, ফাল্গুন মাস। হ্যাঁ, তাহলে এই যে ফাল্গুন মাস আছে কিন্তু, তাহলে ফাল্গুন মাসে বিশম্বর বাবু। প্রশ্নটা যদি দেখে যে বিশম্বর কোন মাসে সপ্তগ্রাম চলছেন? ফাল্গুন মাসে। স্টিমার ঘাটে কে হারমোনিয়াম বাজায়? স্টিমার ঘাটে হারমোনিয়াম কে বাজায়? আমরা যদি একটু ফাল্গুন মাস এটা দেখছি। স্টিমার ঘাটে হরের রাম মাথা নেড়ে হারমোনিয়াম বাজায়, হরে রাম মাথা নেড়ে হারমোনিয়াম বাজায়। যাই হোক, এরপরে প্রশ্ন, দার্জিলিং ট্রেন কত পথ এগুলো 1 ফুট উঁচুতে উঠে? তাই ট্রেনটি 30 ফুট পথ এগুলে তার 1 ফুট উঁচুতে ওঠা হয়। 30 ফুট পথ এগুলে তার 1 ফুট উঁচুতে ওঠা হয়। হ্যাঁ, তারপরে এরপরে যদি আমরা আর একটা প্রশ্ন দেখি, তোমার কি হলো সে প্রশ্নটা কি যে দার্জিলিংয়ের ট্রেন কত? এটা তো দুর্লভের পিসি কে ছিলেন? তাহলে এতে 30 ফুট। এবং দুর্লভের পিসির নাম কাত্যায়নী ঠাকরুন। হ্যাঁ, কাঠুরিয়াদের কুড়ে ঘর কী দিয়ে ছাওয়া? কাঠুরের গোলপাতা দিয়ে ছাওয়া। আমরা যদি এটার উত্তর দেখে আসি, এই যে কাত্যায়নী ঠাকরুন হচ্ছে দুর্লভের পিসির নাম এবং সেটা কুড়ে ঘর গোলপাতা দিয়ে ছাওয়া হয়, যে গোলপাতা দিয়ে ছাওয়া। অর্থাৎ সহজ পাঠের পৃষ্ঠা নম্বর আমরা দিয়ে দিছি, তোমরা পৃষ্ঠা নম্বর দেখে ভালো করে পড়ে নেবে। এরপরের প্রশ্ন সরাসরি আমরা যদি দেখি, তাহলে গোলপাতা দিয়ে ছাওয়া হয় গেল। এরপরে 2 নম্বরের প্রশ্ন, শব্দ অর্থ লাগতো স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি স্মরণ শক্তি। তারপর অস্থান, অস্থান হচ্ছে বাসস্থান। স্বদেশ নিজের দেশ, গ্রাস হচ্ছে তরু ভক্ষণ করা। এরপর যুক্ত অক্ষর ভেঙে দেখাও। কয় ত, ক যোগ ত। তারপরে ক্ষীয়, ক যোগ মূর্ধন্য স। তারপর মজবুতের সম অর্থের শব্দ হচ্ছে শক্ত এবং অনেকক্ষণ এর বিপরীত শব্দ হচ্ছে কিছুক্ষণ। এরপর ম্যাপগুলো দেয়ালেতে করে চট চট ড্যাশ ড্যাশ এভাবে আছে এবং পাখির মতো উড়তে উড়তে ড্যাশ ড্যাশ। তাহলে আমরা ড্যাশে কী বসবে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, পাখি যেন মরিতেছে পাখার ঝাপট। হ্যাঁ, তাহলে আমার উত্তরগুলি যদি দেখি,
এর তাহলে কি কি উত্তর দাঁড়ায় দেখব এখানে। ম্যাপগুলো দেয়ালেতে, পাখি যেন মরিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে। হ্যাঁ, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে। এই যে পাখির যেন মরিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে। এখানে এটা থেকে তোমরা উত্তরটা নিয়ে নিতে পারবে। তারপরের প্রশ্ন হয়, পরের প্রশ্ন কি ছিল, পাখির মতো উড়িতে, তাহলে এখানে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব। এটাও কিন্তু তোমার এখান থেকে নেওয়া আছে। যেমন পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটিয়ে যাব, অর্থাৎ এটা 524 পৃষ্ঠায় তোমার বই থেকে নেওয়া। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি লেখো। নীলফুল, নীলফুল বলতে অপরাজিতাকে বোঝায়। মাছরাঙা পাখির গায়ের রং কি? নীলচে সবুজ। আকারে খুব ছোট পাখিকে হামিং বার্ড বলে। টাট্টু হলো এক ধরনের ছোট ঘোড়া। ময়ূরের ডাককে বলে কেকা। 6 নম্বর, দর্জি পাখি বলা হয় বাবুই পাখিকে। দুর্লভ বাবুর পেয়াদা ধনঞ্জয়। শরৎকালের ফুল হচ্ছে কাশফুল। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, বাক্য রচনা করো। ট্রাম গাড়ি, ট্রাম গাড়ি বাইক, কলকাতায় ট্রাম গাড়ি চলে। বিদ্যালয়, আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। তুলনা, তুলনা হচ্ছে আমার মায়ের কোনো তুলনা হয় না। মন্দির, আমাদের বাড়িতে একটি সুন্দর মন্দির আছে। আমি ডানা মেলে আকাশে উড়ি, আমি কি? সেটা প্রশ্নের উত্তর বলতে হবে। রং সবুজ লাল ঠোঁট, হ্যাঁ আমি ছোলা লঙ্কা খেতে ভালোবাসি, আমি কথা নকল করি। এটা কি? এটা একটা টিয়া পাখি। আমি কে? আমি হচ্ছে টিয়া পাখি। হ্যাঁ, তাহলে আমি টিয়া। এরপরের প্রশ্ন, পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, ধেই ধেই কত শোন নাচে মন ধীনতা, অর্থাৎ এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য লিখতে বসে। দুর্লভবাবুর ছোট সেদিন কন্যার অপারেশন, এভাবে করে আছে। তাহলে আমরা যদি দেখি, এই যে কত মন নাচে শোনো ধেই ধেই ধীনতা, তাহলে উত্তরটা হবে কত মন নাচে শোনো ধেই ধেই। দুর্লভবাবুর ছোট সেদিন কন্যার অপারেশন, অর্থাৎ দুর্লভবাবুর ছোট কন্যার সেদিন অন্নপ্রাশন। হ্যাঁ, তাহলে সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, এভাবে লিখে দেবে। এরপর অনুপ্রচার, পাঠ্যাংশের প্রসঙ্গ অনুযায়ী উত্তর লেখো। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও, তারা কোথা থেকে কোথায় আসছিলেন। আমি যদি দেখি, এই যে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা, তাহলে এটা কোথায়? এটা আসলে দিকপাল, মানুষটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি, অর্থাৎ এটা মেদিনীপুর হবে। মেদিনীপুর থেকে আমরা এখন প্রশ্নের উত্তর যাই। মেদিনীপুর, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বাবা এবং ছেলের পরিচয়, বাবা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার কি তার ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোথা থেকে আসছেন? আসলে তারা তাদের বাড়ি হচ্ছে কোথায়? মেদিনীপুর। এখানে তোমরা মেদিনীপুর লিখে দেবে, মেদিনীপুর, কারণ আমরা বইতে দেখেছি মেদিনীপুর। ঠিক আছে, মেদিনীপুর থেকে কলকাতায় এসছেন, তাহলে এখানে মেদিনীপুর লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, তবু সত্য কখনো ছাড়িস না, একথা কে কাকে বলেছিলাম? পরদিন মাস্টারমশাই কী করেন? তাই দেখো, মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন সবসময় সত্য, যা সত্য বলে মনে করবি তা করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস নি। এটা কিন্তু তার মাই বলেছিল। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, বিশ্বজয়ী বিবেকানন্দ গল্পে বিবেকানন্দের মা বিবেকানন্দকে বলেছিলেন এ কথা। হ্যাঁ, পরদিন মাস্টারমশাই কী করেন? মজার কথা হলো, পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এরপর আমরা গ নম্বরে চলে যাব। এখন আমরা মাপ করবেন, টাকা নিতে পারবো না, হ্যাঁ নিলে অধর্ম হবে, কে বলেছেন, কেন বলেছিলেন? হ্যাঁ, তাহলে এটা যদি আমরা দেখি, এখানে দেখো সর্দার, কী ব্যাপারটা ঘটেছে, শক্তিবাবু বেলা যখন 4 প্রহর তখন কাঠুরিয়ারদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছে দিল। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও। সর্দার হাত জোর করে বললেন, মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে, এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। তাহলে আমরা উত্তরটা যদি দিই, এখানে
কি বেলা যখন 4 প্রহর, অর্থাৎ আমরা এটা বলতে পারি শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করছে বকশিস নাও। সর্দার কে? মাফ করবেন, টাকা নিতে পারবো না, নীলা অধম। কে বলেছেন? বলেছেন সর্দার, হাত জোর করে বললেন। এবং কেন বলেছেন? নীলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। যাই হোক, এরপরে দেখো উপযুক্ত শব্দবেশী শূন্যস্থান পূরণ করো। 10 নম্বরের প্রশ্ন, মাঠে ফসল ফলান কৃষক, রাস্তা চলেছে যত অজগর সাপ। হ্যাঁ, রাস্তা চলেছে যত অজগর সাপ, এই যে এই লাইনটা আছে, ঠিক আছে। সাধুর ঐশ্বর্য শুধু, হ্যাঁ, পরোহিতের তরে ড্যাশ চাঁদ উঠে দূরে বাসবনে, ঠিক আছে, দূরে বাসবনে। পঞ্চমীর চাঁদ উঠে দূরে বাসবনে, অর্থাৎ এখানে পঞ্চমী হবে। এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন, দার্জিলিং থেকে কোন পাহাড় দেখা যায়? আমরা যদি উত্তরটা দেখি, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম, এবং এখান থেকে যেতে যেতে দেখা গেছে তোমার যে পাহাড়গুলি দেখা যায় সে পাহাড়ের নাম যদি আমরা বলি, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম হচ্ছে ঘুম। তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা? ডাক্তার, হ্যাঁ, ডাক্তারের বাক্সটি পরে কি ভেঙে চূর্ণ হয়ে গেল? তাহলে তিপ্পনি পাহাড়ের কাছে খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা বাজে। হ্যাঁ, এবং বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটি খুলে গেল, পরে কাস্টার অয়েল শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, হ্যাঁ, এটা উত্তরটা কি হবে? তিপ্পনি পাহাড়ের কাছে পালকি এলে তখন রাত 10টা বাজে এবং ক্যাস্টার অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। ক্যামেরাম্যান বন্ধুর কী শখ ছিল? হ্যাঁ, বুনো জানোয়ারের জল খাবার উপযুক্ত সময় কখন? হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা দেখি যে একবার আমাদের ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কাছে কথা শুনলে, তার পাশে নোনা পাথর ছিল, সেখানে দিনের বেলাতে অনেক জানোয়ার জল খেতে আসতো। জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্তে, ইংরেজিতে। যাই হোক, এখানে ক্যামেরাম্যানের যে শখটা ছিল, তো সেটার কথা বলা হচ্ছে। তাহলে এদিকে একটি বাচ্চা হাতি বেরিয়ে, তাহলে জলাশয়ের ধারে কেউ ছিল না, তাহলে আমার এখানে বুড়ো হাতিটা দেখেই সে বাচ্চারা ঘুরে গেল। যাই হোক, এরপরে আমি যদি উত্তরটা দেখি তাহলে দেখব যে এখানে কি বলেছে, আলোয় দেখা মানে অসহায় শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া। তাহলে আমরা পরের, ক্যামেরাম্যান বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কীভাবে জল খায় তার ছবি তোলা, এবং বুনো জানোয়ার জল খাবারের উপযুক্ত সময় ভোর আর সন্ধ্যাবেলা। এরপরে উদ্ভব মণ্ডল জাতিতে কি? আমরা যদি দেখি উদ্ভব মণ্ডলের প্রশ্ন, হ্যাঁ, উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ, তাহলে সদ্গোপ হচ্ছে জাতি। আর পরের প্রশ্ন কি বলছে, নিস্তারিণী বিবাহের দিন কত তারিখ? তাহলে আগামীকাল বলা আছে 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন, তাহলে 19শে জ্যৈষ্ঠ। তাহলে আমরা উদ্ভব মণ্ডলের উত্তরগুলি দেখি, উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ এবং নিস্তারিণী বিবাহের দিন 19শে জ্যৈষ্ঠ। তোমার প্রিয় ঋতু, হ্যাঁ, নিয়ে 5টি বাক্য লেখো। আমি এখানে 6টি বাক্য দিয়েছি। আমার প্রিয় ঋতু, যদি তোমার যে বাক্যটি সবচেয়ে কঠিন সেটা বাদ দিয়ে বাকি 5টি নয় লিখবে। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল, একটা বাক্য হয়ে গেল। এই সময় প্রকৃতিতে নতুন পাতা ও ফুল আসে, 2টো বাক্য হয়ে গেল। 3 নম্বর, আবহাওয়া খুব মনোরম থাকে, না গরম না ঠান্ডা। 4 নম্বর, গাছে নতুন আম এবং জামের মুকুল আসে। 5 নম্বর, চারিদিকে রঙিন ফুল ও প্রজাপতি দেখা যায়। 6 নম্বর, এই সময় বিভিন্ন ধরনের উৎসব হয় এবং সবাই আনন্দে থাকে। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো, একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা, কারণ এখানে আমি কিন্তু কোথায় কোন প্রশ্ন আছে, বইয়ের কোথায়, সেগুলো সব কিছু খুঁটিনাটি তোমাদের দেখিয়ে তারপর উত্তর করেছি। হ্যাঁ, এভাবে পরপর যদি তোমরা 10 থেকে 12টি প্রশ্ন পড়ো, আশা করি তোমাদের চরম ভালো একটা প্রস্তুতি হবে। পরিশেষে বলবো, ভিডিওটি, হ্যাঁ, যারা আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি, হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।